লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গের আশা ও গো বান্ধব ধর তোর মুখ গুন্দা এতদিন সংসার করা আইছর এখন কথা তোর মুখ গুন্দা তুই অন্য জায়গায় নাং পাইছর ইরে কবি নে যা সেন যা তোর মুখ দেখো খাম না আমি দিয়ে একদিন আমার বন্ধুর ফোন দেই। হ্যালো তুমি কই? আমি গোলামের ভাত খাম না, আমি আজকে যাম গা। গোলামের বাগাই দিছি নাতি মাইরে, তুমি আহ তো আমার নিয়ে যাও তো, আমি যাম গা। বন্ধু প্রায় 10 বছর ধরে সংসার করতেছি, বউ কোনো সময় এরকম করে নাই, এখন বউ এরকম করে কে? বন্ধু তোর কি সমস্যা আমারে খুলে কও, মূল কাহিনী না বললে তো আমি বুঝবো না। 10 বছর ধরে বিয়ে করছি, কোনো সময় বাইনা ধরে নাই। এখন নানা ধরনের বাইনা, ইডে কিনে দাও, মেকআপ কিনে দাও, সুনু কিনে দাও, মার্কেট নিয়ে যাও, অমুক নিয়ে যাও, সিনেমা দেখার নিয়ে যাও। তো মহিলা মানুষের তো এত কিছু দেওয়া যাবো না, যেটা প্রাপ্য সেটা দিব। কারণ আজকে কাছে গেছি, থুত করে নাতি মারছে, এটা কোনো কথা? হ্যাঁ তোর কাহিনী শুনে যত দূর বুঝলাম, মনে হয় তোর বউ কোনো জায়গায় প্রেম টেম করে কিনা, তুই একটু খেয়াল নিয়ে দেখ, বাড়ি যায় দেখ, পরে দেখি আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে, তুমি তাহলে পরে আইসো। আসো বন্ধু বন্ধু বাড়িতে আস। এই বন্ধু তোর কি হয়েছে? হ্যাঁ কে হয়েছে? আর কইছে রে বন্ধু, পাখি উড়াল দিছে। যেমনি পারো তুমি ভাবি রাইনি দল লবো, আমি ওর দ্বারা বাসবো না। তোমার টাইনি নাম্বার আছে, তুমি ফোন দাও, আমার ফোন ধরে না। বউ এটাই লাগবো? ওইটাই লাগো। আচ্ছা আমি দেখতেছি, ফোন দিয়ে দেখতেছি। আচ্ছা দেখো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাবি কই আছেন? আমি নাং ধরে আই পড়ছি। কি কন অত সুন্দর বাইরে থেকে আপনি আরেকজনের নিয়ে পড়বেন? আমি ওর ভাত খাম না, বান্দর ভালো না। ভাত খাবেন না? কি এটা ছোটখাটো বিষয় নাকি? ভাত না খেলে চলবো? না আপনি আইনে যান, আপনার ওই যে বান্দরটা নিয়ে হই নিয়ে আমার নিয়ে যান। আচ্ছা আমরা গেলে কি আপনি আইবেন তো? হ্যাঁ যাম। আচ্ছা দেখ আমি এর বাউ করে নিয়ে যাইতেছি। আচ্ছা আহুন। আচ্ছা চল বন্ধু তাহলে রেডি হও, তাহলে তোর বইরে নিয়ে গে যা। আচ্ছা যাও। এই যে তুমি করে দুইজনের বারো করে দিয়ে গেলাম, আর 2 দিন পরে নাটক টাটক না শুনি। আচ্ছা ভাই আর হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে গেলাম। আচ্ছা যাও। মইনা আমার শুয়ে যাও না। বান্দর হর তোর দেখ বাড়ি মন চায় না আমার, তোর তোর মুখ ধরে ঘুম তো আহে। আমি তোমার সাথে আমি তোর কি বলবো, তোর আমার ভাল লাগে না। যা সেন যা। মইনা ছাড় পাল্লা, তোর ভালো লাগে না। অনেকদিন পরে আইছো, থাকো আজকে ভালো মন্দ বাজার করে নিয়ে দুইজনে খাম। যাও থাকো তাহলে, হ্যাঁ যাও, বাজার করে নিয়ে বাড়ি কাজ করো। যাও। বান্দর তুই ভাবছিস আমি তোর ভাত করে খাম না, আমি আবার যাম গা। দাঁড়া এ বউ তো তোমার নাই কুতুরি বাজার আনছি। বউ বাড়ি ছুঁয়ে গেলাম, অনেকদিন পরে বউ আইলো, বউ তো পাইতাছি না। অনেক বাড়ি তো খুঁজে আইলাম, বউ তো পাইলাম না। এই বন্ধুরে ফোন দিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বন্ধু, হ্যাঁ বল। এখন তো অনেকদিন পরে তোর ভাবি আসলো, এখন তো বললাম যে তুমি থাকো, আমি ভালো কিছু বাজার করে আনি। এখন তো আর পর দিদি যে বাড়িতে নাই, অনেক খোঁজাখুঁজি করে পাইলাম না, এখন পরে তোর ফোন দিলাম। এখন কি করা যায় বন্ধু? হ্যাঁ তুই তাড়াতাড়ি বাড়িতে আ, বউ বাড়িতে আচ্ছা আমি আইতাছি। আচ্ছা। হ্যাঁ কি সমস্যা কি হয়েছে? বউয়ের হয়ে গেলাম বাড়িতে, হ্যাঁ। বাজার করে আনি। হ্যাঁ। এখন আয়া দিয়েছে বউ বাড়িতে নাই। তোর বউ কি দিলে আবার গেছে গা? তোর বউটা আশাবাদ দে, এটা আর থাকতো না, যদি থাকতো তাহলে এবে থাকতো। এত না না নাটক না করতো না, না। না বন্ধু না না, এটা ভুলে করে না, এটা আমার লাগবই। তুমি যেরকম পারো তুমি ফোন দাও, ফোন দিয়ে ব্যবস্থা করো না। কি যে করো না? আচ্ছা নাম্বারটা দেওয়া দেখি। 0199 হ্যাঁ 1736 ফোন দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাবি কি সমস্যা? আমরা করে 2 দিন আর খালি নাটক করে আর খালি যাইন গিয়া। ভাই আপনি ভাই সমস্যা, আমি অনেক নাং ধরে আই পড়ছি। আয় করবেন তাহলে আবার একবার আয়েন আবার যান, কাহিনি কি? কি আমি অন্য সমস্যা? নাং ধরছি যে অন্য নাম ধরছে বাইতে ভাত তো পানি খাওয়া ফেরে তাহলে আপনি আর আপনি ভাই আপনি আইনে যান। নাই আবার নিয়ে দিয়ে গেলাম, আবার 2 দিন পরে আবার যাবেন। না যাম না, আর যাম না, আপনি আইনে যান। আচ্ছা তাহলে আমি বুঝে টুঝে নিয়ে আইতেছি। আচ্ছা ভাই 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 কি অনেক কাগজ দিয়ে গেল। আচ্ছা দেখি
এ বন্ধু এটা তো তোর বই ডিভোর্স লেটার রে, এটা তো আর নিয়ে যাবো না। কি কস? না না যেটাই পারো আমি বউ উঠেই নিয়াম, বসে থাকাম না আমি। এটা তো নিয়ে আমার গেলে বেজাল আছে, এলাকার মানুষ তো মানবো না, বিয়ে আবার নতুন করে পড়া লাগবো। ও এলাকার মানুষ, আমি যখন না খাই খাই তখন তো এলাকার মানুষ খুঁজ নেই না, এর নিয়ে আমু এলাকার মানুষের কান খারাপ হয়ে গেছে না। চলো আমার উঠে নিয়ে লাগবো, চলো। দাঁড়াও, তোমরা এই যে সমাজ বলতে তো একটা জিনিস আছে, ইসলাম বলতে তো আছে, তাই না? তোমরা 2 দিন পর পর এরকম ভাবে বাদ দিবা নিয়ে আসবা, বাদ দিবা নিয়ে আসবা, এটা কি ইসলামে অ্যালাউ করে? ইসলামের দৃষ্টিতে যদি কোনো স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দেয়, তো স্বামী স্ত্রীকে ডিভোর্স দেয়, সেক্ষেত্রে 3 মাস অপেক্ষা করতে হয় এবং অন্য জায়গায় বিয়ে হওয়ার পর সে পুনরায় নিয়ে আসতে পারবে। আর তুমি 2 দিন পর পর নাটক করবা, এদের সমাজ বলতে তো কোনো কিছু আছে? আর আমাদের সমাজে যারা মাথাওয়ালা লোক আছে, যারা জ্ঞানী লোক আছে, এদের আমাদের কিন্তু একটা দায়িত্ব। আর তোমাকে বলছি, তুমি বুঝে শোনা লোক, তুমি কিভাবে এটা করলা, মানে ওদেরকে আবার পুনরায় যোগ করলা? ঠিক আছে, আমি তো আগে পিছে সপ্তাহে শোনো, শুনছি। আমি তোমারে বলি, তুমি যে এদের সাক্ষী হয়ে তুমি যেদেরকে আবার নিয়ে আসলা, সেক্ষেত্রে উভয় ওরা যতদিন যৌন কাজে লিপ্ত থাকবে ততদিন তোমার গুনাহ হবে, তুমি জানো? না আমি তো এটা যাই নাই করছি না। আমি আশা করব এরপর থেকে তুমি আর এগুলোর মধ্যে যাবে না। আর তোমাদের 2 জনকে জুতার মালা পরিয়ে এই গ্রাম থেকে বিতাড়িত করা হবে। তোমরা যেন আর কোনোদিন এই গ্রামে না ঢুকতে পারো। সমাজের সম্মান বলতে কোনো কিছু আছে? যাও, এই গ্রামে ঢুকবা, যাও। আমাদের এই ভিডিওটি ছিল শিক্ষণীয়মূলক ভিডিও। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সমাজে এরকম ঘটনা সচরাচর ঘটতেছে, আপনারা দেখে শুনেও না দেখার ভান করতেছেন। একটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা এর প্রতিবাদ না করেন, সেক্ষেত্রে কাল হাসরের মাঠে যারা আমাদের মতো মাথা উঁচুওয়ালা লোক আছেন, তাদেরকে আল্লাহ তাআলা দরবারে ঠিকই হিসাব নিকাশ দিতে হবে। তাই নিজে সতর্ক হন, সমাজকে সতর্ক করুন, নিজেও এগুলো কাজে বাধা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।